যতক্ষণ না আপনি মন থেকে সন্তুষ্ট হতে পারছেন, সে আপনি যতই রোজগার করেন না কেন, কোনোদিনও আপনার সংসারের অভাব দূর হবে না। আর মানসিক শান্তির অভাব তো সব থেকে বড় অভাব। আপনি কি ভাবছেন প্রচুর টাকা থাকলেই মনে হয় জীবনে সুখী হওয়া যায়? ভুল ভাবছেন, ভুল। টাকাই হচ্ছে অশান্তির কারণ। এই প্রচুর টাকা, বাড়ি, গাড়ি, ভাই এইসবই হচ্ছে আমাদের মনের মধ্যে দুঃখ কষ্টের প্রধান কারণ। বিশ্বাস করুন, টাকা না থাকলেও যেমন সমস্যা, আবার টাকার প্রতি লোভ, উচ্চাকাঙ্ক্ষা, এটাও কিন্তু দুঃখের একটা কারণ। তাই অল্পে সন্তুষ্ট হন। স্বয়ং বিধাতার কৃপায় আপনি যতটুকু উপার্জন করতে পেরেছেন বা আপনার যতটুকু আছে, তাতেই হ্যাপি থাকার চেষ্টা করুন না। অন্যের সাথে তুলনা করে বর্তমানের সুখটাকে নষ্ট করে ফেলবেন না। কে 10 তলা বিল্ডিং করে ফেললো, কে 4 চাকা কিনে ফেললো, কার পরিবারের রোজগার আমার থেকে কত বেশি, এইসব ফালতু চিন্তা মোটেই করতে যাবেন না। মনে রাখবেন আপনি আপনার কাছে সেরা। নিজেকে স্ট্রং রাখুন, পজিটিভ চিন্তা করুন, ভালো ভালো চিন্তা করুন। আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা বিষয় আশয়, তাতেই খুশি থাকার চেষ্টা করুন না। পারলে সেখান থেকে অপরকে দান ধ্যান করুন। আপনার থেকেও যে মানুষটা গরিব, আপনার থেকেও যে মানুষটা সমস্যায় আছে, কষ্টে আছে, তার জন্য কিছু করুন না। দেখুন, আপনি যদি কাউকে দান করেন বা নিজে না খেয়ে কাউকে খাওয়ান, তাহলে দেখবেন বিধাতার আশীর্বাদ আপনি পাবেন। ওই শুধু নিজে ভালো খাবো, নিজে ভালো থাকবো, নিজে ভালো পড়বো, এমনটা ভাবলে ভুল করবেন। আর যখনই জীবনে দুঃখ কষ্ট আসবে, মনে রাখবেন যে পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের জীবনে দুঃখ কষ্ট আপনার থেকেও বেশি। কাছাকাছি কোনো বাস স্ট্যান্ডে যান বা রেল স্টেশনে যান, দেখতে পাবেন কত গরিব দুস্থ অসহায় মানুষ রয়েছে। কোনো বেলা আহার জুটছে তো কোনো বেলা জুটছে না। হ্যাঁ বন্ধু, পারলে তাদের সাথে নিজের তুলনা করুন। আমি তো বলবো বন্ধু, স্বয়ং বিধাতার দয়ায় আপনি অনেক ভালোতে আছেন। 2 হাত 2 পা তো পেয়েছেন কাজ করার জন্য, আর কি চাই? কিন্তু যাদের সেই 2 হাত নেই, পা নেই, অন্ধ, দুবেলা দুমুঠো খাবারের জন্য পথে পথে ভিক্ষে করে খেতে হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে হচ্ছে, ভাবুন না তাদের পরিস্থিতির কথা। তাই অল্পে সন্তুষ্ট হন। আমি এটা বারবার বলি, স্বয়ং বিধাতার উপর ভরসা রাখুন। বিধাতা একজন, তার বহু নাম। কেউ তাকে আল্লাহ বলছেন, কেউ ভগবান বলছেন, কেউ দেবতা বলছেন, কেউ গড বলছেন, কিন্তু বিধাতা একজন, তার বহু নাম। তাঁর শরণাপন্ন হন। জীবনে দুঃখ কষ্ট এলে তার কাছে শক্তি প্রার্থনা করুন যে হে বিধাতা, আমাকে শক্তি দাও যেন আমি এই দুঃখ এই কষ্ট আরও সহ্য করতে পারি এবং সামনের দিকে এগিয়ে যেতে পারি। তবেই দেখবেন এই জীবনটা আপনি অনুভব করতে বলছেন আনন্দের সহিত। তাই প্লিজ, অযথা আপনি আপনার মূল্যবান সময় অপরের সাথে নষ্ট করে বৃথা আপনি আপনার মূল্যবান সময়টাকে শেষ করে দেবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে মোটিভেট করুন, পজিটিভ চিন্তা করুন, ভালো ভালো চিন্তা করুন। ধন্যবাদ।